প্রথমবার কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই হাসান মাহমুদ রীতিমতো বাজিমাত করেছেন। কেন্টের হয়ে 2 ম্যাচে শিকার করেছেন 12 উইকেট। এক ম্যাচে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। শুধু তাই নয়, ব্যাট হাতে 3 বার অপরাজিত, 4 ইনিংসে 32 রান। ইংল্যান্ডের পেস বান্ধব কন্ডিশন কাজে লাগিয়ে হাসানের এক একটা সুইং বিমোহিত করেছে ইংলিশদেরও। হাসানের এমন বোলিং প্রশংসা কুড়োচ্ছে সবখানে। যদিও কেন্টের হয়ে এই যাত্রায় আর ম্যাচ খেলা হচ্ছে না হাসানের। 2 ম্যাচ খেলেই তিনি ফিরে আসছেন। হাসানকে নিয়ে খুশি কেন্টও, তাকে দিয়েছে ফেয়ারওয়েল পোস্ট। অপেক্ষায় আছে হাসানের আবারও ফেরার। নিজেদের ফেসবুক পেজে হাসান মাহমুদের ছবি পোস্ট করে তারা লিখেছে, 2 ম্যাচে অংশ নিয়ে 2 ম্যাচেই জয়। সেপ্টেম্বরে আবারও দেখা হবে হাসান। ল্যাঙ্কাশায়ার এবং মিডলসেক্সের বিপক্ষে 2 ম্যাচ খেলতে নামেন হাসান মাহমুদ। তার 9 উইকেট পাওয়ার ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে 140 রানের বিশাল ব্যবধানে জেতে কেন্ট। আর মিডলসেক্সের বিপক্ষে হাসানের 3 উইকেট পাওয়ার ম্যাচে কেন্টের জয় 49 রানে। দলের এমন সাফল্যে অবদান রাখা হাসানকে যেতে হচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এরপর আবার লঙ্কা প্রিমিয়ার লিগেও দল পেয়েছেন হাসান। কলম্বো ক্যাপস ড্রাফটের মাধ্যমে তাকে দলে নিয়েছে, যে কারণে কাউন্টিতে 2টি 4 দিনের ম্যাচ খেলে আপাতত দেশের ডিউটিতে ফিরে যেতে হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে আবারও কাউন্টি খেলতে যাবেন হাসান। তখন কেন্টের হয়ে 4টি ফার্স্ট ক্লাস ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে তার। তাই কেন্টের হয়ে হাসানের যাত্রা এখানেই শেষ তা বলা যাচ্ছে না। ফিরে এসে পরের 4 ম্যাচেও হাসান তার বোলিং ঝলক দেখাতে চাইবেন। এদিকে একটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশকে ইংল্যান্ডে আমন্ত্রণ জানিয়েছে ইসিবি। সোমবারের সেই খবর ইতিমধ্যেই সবার জানা। ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের ওই নিউজেও হাসানের কথা উল্লেখ আছে। নিউজে হাসানের বোলিংয়ে মুগ্ধ হয়ে বাংলাদেশ যে এখন টেস্টের এক্সাইটিং দল এবং তাদের কয়েকজন পেসার রয়েছেন, যার মধ্যে হাসান মাহমুদ কেন্টের হয়ে 9 উইকেট শিকার করেছেন, এটাও উল্লেখ করা আছে। বোঝাই যায় ইংল্যান্ড তাদের ঘরের মাঠে পাকিস্তানের বদলে বাংলাদেশকে টেস্ট খেলার আমন্ত্রণে হাসান মাহমুদের অমন বোলিংও ইংলিশদের প্রভাবিতই করেছে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।